কি খবর সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আকাশে মেঘ, আবার চাঁদও দেখা যাইতেছে। দেখেন, এই যে চাঁদ, আবার আকাশে মেঘও আছে। যদি আমি জানি না, তো একটু ক্লিয়ার আসে না মোবাইলে, একটু জুম করলে হয়তো বোঝা যেতে পারে। এই যে দেখেন, আকাশে মেঘও আছে। এই যে জুম করলে হালকা বোঝা যায়, আকাশে মেঘও আছে, আবার চাঁদও আছে। তো অনেক বাতাস, হয়তো ঝড় তুফান হইতে পারে দু একদিনের ভিতরে, হয়তো আজকে কালকের মধ্যে হইতে পারে। কারণ বিগত কয়েকদিন অনেক গরম ছিল, বিশেষ করে ঢাকা এবং আরেকটা জায়গার কথা বলছিলাম, খবরে দেখছিলাম, ঠিক খেয়াল আসতেছে না। এই দুটো জায়গাতে 40 থেকে 42 ডিগ্রি পর্যন্ত গরম আসছে আর কি। তো আকাশের চাঁদটা অনেক ভালোই লাগতেছে। করম চা গাছটাও একটু দেখাই। করম চা গাছে ফুল আসছিল, তখন দেখাইছি। এই যখন করম চাও ধরতেছে। আর এটার স্টোরি অনেকে জানেন, এই গাছটা মাত্র 100 টাকা দিয়ে কিনছিলাম আমি। এই সে করম চা গাছ, এটাতে দুটো কলমও পাচ্ছি আমি, দেখি হয় কি না। এটাতে এগুলোতে আসলে রেগুলার পানি দেওয়া হয় না, অনেকগুলো কলম আমার নষ্ট হয়ে গেছে। শিকড় আসার পরেও টাইম মতো লাগাইতে পারি নাই, যার কারণে নষ্ট হয়ে গেছে। আর এটা হচ্ছে একটা ব্যানানা ম্যাঙ্গোর একটা জাত, মানে লম্বাটে আম। এটার একজ্যাক্ট নাম আমি জানি না, কিন্তু এটা মানে লম্বা যে আমগুলো হয় ওগুলা জাতের মধ্যে পড়ে আর কি এটা। আর এটাও বীজ থেকে করা একটা গাছ, আমের গাছ। এটা 3 বছর আগে বীজ লাগাইছিলাম, এই আম গাছটা খেয়ে আর কি বীজ লাগাইছে, ওই গাছ থেকে হয়েছে আর কি। ওই আমের বীজ থেকে হয়েছে আর কি এই গাছটা। তো এর মধ্যে যারা জানেন না তাদের জন্য বলা আর কি। আর এই যে লেবু গাছে, এই গাছের গত 2-3 বছর কোনো লেবু আসে না, এবার লেবু আসছে আলহামদুলিল্লাহ, এবার লেবু আসছে। আর এটার মাদার প্ল্যান্ট আমি দেখাইছিলাম একবার আপনাদেরকে, ওই যে ড্রামের ভিতরে দেখতেছেন 513 লেখা, এই ড্রামেরটা হচ্ছে আপনার মেন মাদার প্ল্যান্ট যেটা আর কি। ওটাতেও লেবু আসছে মনে হয় 2-1টা, যদি আমি দেখাই। এটাতে এতদিন লেবু ছিল না, এটা পরে ফুল আসছে আর কি। 2টা লেবু আসছে, আরও আসছে কিনা আমার মনে হয় আসে না। এই 2টাই আছে, এই লেবুগুলো পরে আসছে। ওই যায় ওখানে আছে একটা, জুম করলে হয়তো বোঝা যাবে, এখানে একটা আছে। তো এই আর কি। আর এটাও বিচির চারা, ঠিক আছে। তো আমাদের এই যে লাল আম যেটা, এটা আপনার কি বলে এটাকে, মিয়াজাকির হাইব্রিড কোনো একটা জাত হইতে পারে। আমার অরিজিনাল মিয়াজাকি এটা লাগে না। যাই হোক, আমাকে আরেকজন একটা নাম বলছিল যে এই আমটা হইতে পারে, তো আমার নামটা মনে নেই। আরও 2টা নাম বলছে। তো এই টাইপের আম যেগুলো একটু লাল হয়, বেগুনি হয়, এই টাইপের আম আরও কয়েকটা জাত আছে, মিয়াজাকি ছাড়াও আছে। তো হইতে পারে মিয়াজাকি, ওই লোক মনে নিজেও বুঝে না যে আমার কাছে সেল করছে, আমাদের কাছে সেল করছে। তো ওই লোক মিয়াজাকি বলে আর কি দিয়ে গেছিলো। তা আমি শিওর না এটা মিয়াজাকি হইতেও পারে, নাও হইতে পারে, তবে একই একই সিমিলার জাতের আর কি, এগুলোর কাছাকাছি আর কি। আর এটা হচ্ছে আম্রপালি, এটা একেবারে অরিজিনাল আম্রপালি, এটাতে কোনো সন্দেহ নাই। এই দুটাও কলমের চারা কিনা। আর এটা হচ্ছে থাই পেয়ারা, এটাও দেখাইছিলাম। তো এইগুলো আসলে কেন দেখাচ্ছে এখন, এগুলো কয়েকদিন আগে আপনাদের ভিডিও দেখাইছি, তো এগুলো বড় হইতেছে আর কি। তো যে এই কারণে আর কি দেখানো। এগুলোর সাইজ দেখেন, আমের সাইজগুলো দেখেন, আগের ভিডিওগুলো চেক করলে বুঝতে পারবেন। যেটা শিলা পড়ছিল কিছুদিন আগে, শিলা বৃষ্টি হয়েছিল মনে আছে, অনেক বড় বড় শিলা পড়ছিল। তো এই শিলাতে অনেক আম নষ্ট হয়ে গেছে, এবার গরমেও কিছু আম পড়ে গেছে। আর এই যেটা পেঁপে গাছ, এই যে ফুল আসছিল বলছিলাম, এই যে দেখেন পেঁপে আসছে, পেঁপে অনেকটা বড় হয়ে গেছে। পেঁপে গাছটা কোকড়ায় গেছে মনে হয়, গরম আর পানি দিছে, অনেক পানি দেওয়া হয়েছে, অতিরিক্ত পানি দেওয়া হয়েছে, আম টিকানোর জন্য পানি দেওয়া হয়েছে একই টপে। তো এই কারণে এই যেমন এই পেঁপে গাছটা, এই আম গাছটাও কিন্তু একই টপে, ঠিক আছে। ওই দেখেন ওটার উপরে কিন্তু অনেকগুলো পেঁপে আছে। এগুলো থেকে গতকালকে একটা পেঁপে পায়রা নেওয়া হয়েছে, বড় পেঁপে পায়রা নেওয়া হয়েছে। এখন আর বড় পেঁপে নাই, সব ছোট ছোট। এখানেও দেখা যায় যে একটা পেঁপে গাছ লাগাচ্ছে। পেঁপে গাছটা আসলে প্রত্যেকটা টপে একটা করে পেঁপে গাছ লাগাই দেওয়ার কারণটা কি, পেঁপে গাছ আসলে খাবারটা কম খায়, খুব ড্রাই ফিল্ডে থাকে ওরা, খাবার খুব কম নেয়, পানি খুব কম নেয়। এটা আসলে আপনি যেখানে লাগাবেন এটা এই জায়গাতে হয়ে থাকবে, অন্য গাছের তেমন একটা ক্ষতি করে না। যার কারণে ঢেঁড়স গাছ, পেঁপে গাছ, টমেটো গাছ আপনি অন্য গাছের সাথে, অন্য বড় টব থাকলে, ড্রাম থাকলে সাথে লাগাই দিতে পারেন। এটা একটা সবজি গাছ হিসেবে ধরতে পারেন। আপনি যেমন টমেটো গাছটাকে যেভাবে দেখেন, এই পেঁপে গাছটা ওই রকমের কাছাকাছি ধরতে পারেন। একটু এটাতে একটু খাবারটা একটু বেশি লাগে এই আর কি, বা পানিটা একটু বেশি লাগে আর কি টমেটো গাছের চাইতে। তো এই আর কি, প্রচুর বাতাস, ঝড় তুফান হইতে পারে। খারাপ কোনো ঝড় তুফান না হইলেই হয়। ওই দেখেন পাখিগুলো কি দৌড়াদৌড়ি করতেছে। তো এই আর কি। তো এই হলো মিয়াজাকির সাইজ। আমি আপনাকে আরও যদি দেখাই, এই যে হাত দিলে বুঝতে পারবেন যথেষ্ট বড় হয়েছে আগের তুলনায়, যথেষ্ট বড় হয়েছে আগের তুলনায়। আর আপনাদেরকে আমি পেয়ারা দেখাবো।
এই যে জামরুলগুলো দেখা যায়, এই জামরুলগুলো মশারিতে বাঁধার কারণটা কি, এগুলো পাখি নষ্ট করে ফেলে, পোকা নষ্ট করে, যা করে করে পাখি এর থেকে বেশি নষ্ট করে। এবং পাখিগুলো কিন্তু ছোটোগুলা ফালায় লাফায় লাফায়, আর বড়গুলো ঠুকরে ফালায় দেয়। এগুলা না ওরা খাইতে পারে না আমরা খাইতে পারি, মূলত দেখা যায় একটা ডিস্টার্ব একটা তৈরি করে আর কি। এই দেখেন এই পাখি আসছে, ও আমারে ভয় পায় না ওরা, আম্মারে দেখলে ভয় পায় আর কি। আম্মারে দেখলে আম্মা আসলে তারাই দেয় ওদের, কারণ অনেক ডিস্টার্ব করে আর কি। আম্মারও দেখলে যে খুব ভয় পায় তা না, দূরের থেকে বসে বসে আম্মুর সাথে মজা করে, চিল্লাচিল্লি করে। আমি বলে তুই মজা নিতেছিস আমার সাথে, চলে গেলে আবার আসে আর কি। এই কারণে আর কি মশারিটা দিয়ে ঢাকা দেওয়া আর কি, যাতে ওরা খাইতে না পারে আর কি, মানে খাইতে না পারে না অ্যাকচুয়ালি। আমরা যখন এগুলো পায়রা নিয়ে যাব তখন কিছু জামরুল ওদের জন্য রাইখা দেওয়া যায় আর কি। নেক্সটও এটাই করব, ধরেন প্রত্যেকটা ডালে বা প্রত্যেকটা সাইডে 2-3টা করে 3-4টা করে এরকম রাইখা দেওয়া যাবো আর কি, যাতে ওরা খাইতে পারে। এবং প্রত্যেকটা গাছ থেকেই রাখবো, এমন না যে একটাতে রাখবো, প্রত্যেকটা গাছ থেকে এরকম প্রত্যেক সাইডে ধরেন এই সাইড থেকে 4-5টা, তারপরে এই পরের ওই পারের ডাল, এই পাশের ডাল থেকে 4-5টা এরকম করে প্রায় প্রত্যেকটা গাছে 10-12টা 20-30টা এরকম করে, বড় গাছে ধরেন 15-20টা রাখবো, এরকম করে রাইখা দেবো আর কি। কারণ ওদেরও তো রিজিকের অংশীদার, ওরাও তো খাবে তাই না, ওরা আর কোন জায়গা থেকে নেবে আর কি। তো এই কারণে আর কি ওদের জন্য রাখা দেওয়া। আর পেয়ারার কথা বলছিলাম, এই হলো পেয়ারা কিছুদিন আগে আমি দেখাইছি। এই দেখেন পেয়ারার সাইজ আগের থেকে কিছুটা বড় হয়েছে। এই দুটোই মনে দেখাইছিলাম। এই যে আরেকটা, এটা বড় হয়েছে এই আর কি। তো আর ওই পাশে জামরুল গাছ দেখাছিলাম, এটা একটা কাঁঠাল গাছ আর একটা জামরুল গাছ একসাথে লাগানো। কাঁঠাল গাছটা বীজ থেকে করা, কাঁঠাল গাছের উপরের সাইডটা কাইটা দিয়েছে, আমি কি কাইটা দিয়েছি এবার। আর এই হচ্ছে আপনার এই দেখেন এই জামরুলটা দেখেন কি লম্বা হয়েছে, এগুলোও থাই জামরুল, এটাও কলম থেকে করা। এই দেখেন ভিতরে এগুলো এখনও ওরা সন্ধান হুদিশ পায় না আর কি। এদিকে একটু তো অন্ধকার, তো এদিকে আসলে এখনও আসে নাই। যখন মানে খোঁজ পাবে তখন এগুলো আর কিছু থাকবে না। কীভাবে আপনাদেরকে বুঝাই বা দেখায়, আপনাদের দেখানো। আমি এর আগে একটা ভিডিও করছিলাম, বলছিলাম যে নিচে দেখেন কতগুলো জামরুল পরে আসতাম, ভাবছিলাম গরমে পড়ছে। না, এগুলো করে কি যে গাছের ডালা এসে নাচানাচি করে ঠুকরি করে ওগুলো এসে ফালায় আর কি। এই যে এখানে দেখাছিলাম যে অনেকগুলো জামরুল পরে আছে, ওই দেখেন নিচে কতগুলো, এগুলো অল্প অল্প খায়া ফালাইছিল, ওগুলো ভিতরে রয়ে গেছে। এই যে দেখেন এইখানে কিছু জামরুল দেখতেছেন, এগুলো এই যে খায়া ফালাইছে। তো এগুলো খাইতে পারে না আর কি, কষ তো ঠিকমতো খাইতে পারে না, যতটুকু পারে বাকিটা ফালাই দেয়। এখন তো কষ, এগুলো খাওয়া যায় না, এগুলো আরও অনেক বড় হবে। আর পারলে একটু রিপোস্ট করে দিয়েন, লাইক দিয়ে দিয়েন, এতটুকুই তো আপনাদের কাছে চাওয়া। আর পারলে একটু কমেন্ট করবেন, কী কমেন্ট করবেন আপনারাই ভালো জানেন। কিছু জিজ্ঞেস করার থাকলে জিজ্ঞেস করতে পারেন, অনেকে আমার থেকে খুব ভালো বুঝেন এবং জানেন। জিজ্ঞেস করার মতো আসলে আহামরি কিছু থাকেও না আপনাদের কাছে, তারপরে অ্যাপ্রিসিয়েট করতে পারেন কমেন্ট করে। তো আসি, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।